আপনার চোখের সামনে চার্টের ক্যান্ডেলগুলো লাফে লাফে নিচে নামছে। আপনি ভেবেছিলেন মার্কেট ওপরে যাবে, কিন্তু আপনার পজিশন এখন রেডে। বুকের ভেতর ধুকপুকানি বাড়ছে, মনে হচ্ছে এই বুঝি সব মূলধন শেষ হয়ে গেল। এই প্যানিক বা আতঙ্ক থেকে বাঁচার জন্য আপনি হঠাৎ করে লস বুক করে নিলেন, আর তার ঠিক 5 মিনিট পর দেখলেন মার্কেট ঠিক আপনার ভাবা ডিরেকশনেই রকেট হয়ে ওপরে উঠে গেল। এই গল্পটা কি চেনা লাগছে? হ্যাঁ, ট্রেডিং বা ইনভেস্টিংয়ের দুনিয়ায় আমরা প্রায় সবাই এই পরিস্থিতির শিকার হয়েছি। আমরা যখনই আমাদের ইমোশন বা আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, তখনই আমরা টাকা হারাই। সোজা কথায় বলতে গেলে লুজ কন্ট্রোল ইজ ইকুয়াল টু লুজ মানি। আপনি যত ভালো টেকনিক্যাল অ্যানালিসিসই জানুন না কেন, নিজের মনের ওপর নিয়ন্ত্রণ না থাকলে সব স্ট্র্যাটেজি ফেল করে যায়। আজ আমরা গভীরভাবে আলোচনা করব কেন এমন হয়, আর সবচেয়ে জরুরি কিভাবে এই মানসিক ফাঁদ থেকে নিজেকে বাঁচিয়ে মাথা ঠান্ডা রেখে ট্রেডিংয়ে বড় ভুলগুলো এড়ানো যায়। প্রথমে বুঝতে হবে কেন আমরা নিয়ন্ত্রণ হারাই। মানুষের ব্রেন এমনভাবে তৈরি যে ভয় বা লোভ দেখলে আমাদের লজিক্যাল বা যুক্তিবাদী দিকটা কাজ করা বন্ধ করে দেয়। ট্রেডিংয়ে মূলত দুটো আবেগ আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে: ফিয়ার বা ভয় এবং গ্রিড বা লোভ। যখন আপনি দেখছেন আপনার পোর্টফোলিও বা ট্রেড মাইনাসে যাচ্ছে, তখন আপনার ব্রেনের অ্যামিগডালা অংশটি একটি অ্যালার্ম বাজিয়ে দেয়। একে বলে ফাইট অর ফ্লাইট রেসপন্স। আপনি ভয় পেয়ে লজিক ভুলে যান এবং ইমোশনাল হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন। আবার অন্যদিকে যখন দেখছেন পরপর 2-3টে ট্রেডে আপনার ভালো প্রফিট হয়েছে, তখন আপনার মনে ওভার কনফিডেন্স বা অতিরিক্ত আত্মবিশ্বাস চলে আসে। তখন মনে হয় আপনি মার্কেটের ভগবান হয়ে গেছেন। এই ওভার কনফিডেন্স আপনাকে বড় লট সাইজ নিতে বাধ্য করে, আর মার্কেট ঠিক তখনই আপনাকে মাটিতে নামিয়ে আনে। ট্রেডিংয়ের সবচেয়ে বড় ভুলের নাম হলো রিভেঞ্জ ট্রেডিং। ধরুন, সকালে আপনার প্রথম ট্রেডেই একটা স্টপ লস হিট হলো। আপনার ইগোতে আঘাত লাগলো, মার্কেট আমার থেকে টাকা নিয়ে নিল, আমি এক্ষুনি মার্কেট থেকে টাকাটা উদ্ধার করে ছাড়ব। এই যে মাইন্ডসেট, এখান থেকেই শুরু হয় ধ্বংসের পালা। আপনি মার্কেটকে চ্যালেঞ্জ করতে শুরু করেন। লস রিকভার করার জন্য আপনি সেটআপ বা স্ট্র্যাটেজির তোয়াক্কা না করে যেখানে সেখানে র্যান্ডম এন্ট্রি নিতে থাকেন। হয়তো লট সাইজ ডাবল করে দেন। এর ফলাফল কি হয়? দিনের শেষে আপনি দেখেন যে লসটা মাত্র 500 বা 1000 টাকায় আটকে রাখা যেত, রিভেঞ্জ ট্রেডিংয়ের চক্করে সেটা 5000 বা 10,000 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। মার্কেটকে কখনো চ্যালেঞ্জ করবেন না। মার্কেট সুপ্রিম। যেদিন মার্কেট আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী চলছে না, সেদিন লস অ্যাকসেপ্ট করে স্ক্রিন বন্ধ করে দেওয়াটাই সবচেয়ে বড় সাহসিকতার কাজ। মাথা ঠান্ডা রাখার সবচেয়ে বড় সিক্রেট কি জানেন? সঠিক পজিশন সাইজিং। আপনি যদি এমন কোনো অ্যামাউন্ট বা লট সাইজ নিয়ে ট্রেড করেন যেটা হারালে আপনার রাতের ঘুম উড়ে যাবে, তাহলে আপনি কখনোই মাথা ঠান্ডা রাখতে পারবেন না। ধরুন আপনার ক্যাপিটাল 10,000 টাকা। আপনি যদি এক ট্রেডেই 8,000 টাকার নিফটি বা এইচডিএফসির অপশন কিনে নেন, তাহলে মার্কেট একটু এদিক ওদিক হলেই আপনার হার্টবিট বেড়ে যাবে। কারণ আপনার ব্রেন জানে এই ট্রেডটা ভুল হলে আপনার ক্যাপিটাল প্রায় শেষ। কিন্তু আপনি যদি সেই 10,000 টাকার মধ্যে মাত্র 200 বা 500 টাকার রিস্ক নেন, তাহলে মার্কেট আপনার বিপরীতে গেলেও আপনি শান্ত থাকতে পারবেন। আপনি তখন ভয় থেকে নয়, বরং চার্টের লজিক থেকে সিদ্ধান্ত নিতে পারবেন। তাই সবসময় রিস্ক ম্যানেজমেন্ট ফলো করুন। প্রতিটি ট্রেডে আপনার ক্যাপিটালের 1 বা 2%-এর বেশি রিস্ক নেওয়া কখনোই উচিত নয়। আরেকটা বড় সমস্যা হলো ফোমো, অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট। আপনি দেখলেন হঠাৎ করে মার্কেট 100 পয়েন্টের একটা বড় মুভ দিয়ে দিল। আপনি কোনো পজিশন নেননি। আপনার মনে হতে থাকে, ইস, এই মুভটা ধরতে পারলে তো আমার অনেক টাকা প্রফিট হয়ে যেত। এই আফসোস থেকে আপনি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। যখন ক্যান্ডেল একদম টপে, আপনি সেখানে গিয়ে বাই করেন। আর আপনি বাই করার সাথে সাথেই মার্কেট রিভার্স করে নিচে নামতে শুরু করে। মনে রাখবেন, মার্কেট প্রতিদিন খুলবে, প্রতিদিন সুযোগ আসবে। একটা মুভ মিস হয়ে গেলে আকাশ ভেঙে পড়বে না, কিন্তু ফোমোতে পড়ে ভুল জায়গায় এন্ট্রি নিলে আপনার কষ্টার্জিত টাকা শেষ হতে সময় লাগবে না। নিজের সেটআপের জন্য অপেক্ষা করার ধৈর্য থাকাটা একজন সফল ট্রেডারের সবচেয়ে বড় গুণ। এই সব কিছু থেকে বাঁচার উপায় কি? উপায় হলো রুল বেসড ট্রেডিং। ট্রেড নেওয়ার আগে আপনার কাছে একটা পরিষ্কার প্ল্যান থাকতে হবে। এন্ট্রি কোথায় নেব, টার্গেট কোথায় থাকবে, আর স্টপ লস কোথায় থাকবে। এই 3টে জিনিস ট্রেডে এন্টার করার আগে ফিক্সড হওয়া চাই। একবার ট্রেডে ঢুকে গেলে আর কোনো ভাবনা চিন্তার জায়গা নেই। হয় আপনার স্টপ লস হিট হবে, নয়তো টার্গেট হিট হবে। মাঝপথে ভয় পেয়ে ট্রেড থেকে বেরিয়ে আসা বা লোভের বশবর্তী হয়ে স্টপ লস সরিয়ে ফেলা, এই অভ্যেসগুলো আজই ত্যাগ করুন। স্টপ লস হলো আপনার গাড়ির ব্রেকের মতো। ব্রেক ছাড়া গাড়ি চালালে যেমন অ্যাক্সিডেন্ট নিশ্চিত, স্টপ লস ছাড়া ট্রেড করলেও ক্যাপিটাল জিরো হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। আবেগ নিয়ন্ত্রণের একটা খুব প্র্যাকটিক্যাল টেকনিক হলো 10 সেকেন্ড রুল। যখনই আপনার মনে হবে প্যানিক হচ্ছে বা খুব লোভ হচ্ছে একটা র্যান্ডম ট্রেড নেওয়ার, মাউস থেকে হাত সরিয়ে নিন।
চোখ বন্ধ করে 10 সেকেন্ড গভীরভাবে শ্বাস নিন এবং ছাড়ুন। নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, আমি কি এই ট্রেডটা আমার সেটআপ এবং স্ট্র্যাটেজি অনুযায়ী নিচ্ছি, নাকি আমার ইমোশন আমাকে এটা নিতে বাধ্য করছে? এই 10 সেকেন্ডের বিরতি আপনার লজিক্যাল অংশটাকে আবার অ্যাক্টিভ করতে সাহায্য করবে। আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো ভুল করতে যাচ্ছিলেন কিনা। তাছাড়া দিনে ম্যাক্সিমাম কতগুলো ট্রেড করবেন তার একটা লিমিট সেট করে রাখুন। আমি রেকমেন্ড করব দিনে 2টোর বেশি ট্রেড নয়। প্রথম ট্রেডে প্রফিট হলে দ্বিতীয় ট্রেডটা শুধু সেই প্রফিটের টাকার উপর রিস্ক নিয়ে করবেন, নিজের মূলধনের উপর নয়। আর প্রথম 2টো ট্রেডেই যদি লস হয় তাহলে ল্যাপটপ বা মোবাইল বন্ধ করে দিন। সেই দিনের জন্য আপনার ডিউটি শেষ। কাল আবার নতুন দিন আসবে। সফল ট্রেডাররা মার্কেটের মুভমেন্ট প্রেডিক্ট করে না, তারা নিজেদের রিয়াকশনকে কন্ট্রোল করে। তারা জানে মার্কেট কি করবে সেটা তাদের হাতে নেই, কিন্তু লস হলে তারা কত টাকা মার্কেটকে দেবে সেটা সম্পূর্ণ তাদের হাতে। ট্রেডিং কোনো ক্যাসিনো নয় যে আপনি ভাগ্যের জোরে রাতারাতি বড়লোক হয়ে যাবেন। এটি একটি প্রফেশনাল বিজনেস যেখানে টিকে থাকার একমাত্র উপায় হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলা। লস কন্ট্রোল করতে শিখুন, নিজের ইমোশন কন্ট্রোল করতে শিখুন। দেখবেন টাকা এমনিতেই তৈরি হতে শুরু করেছে। মার্কেটে জেতার জন্য আগে নিজের মনের সাথে জেতাটা জরুরি। প্রতিদিন ট্রেড শুরু করার আগে নিজেকে মনে করান ক্যাপিটাল বাঁচানোই হলো প্রথম লক্ষ্য, প্রফিট করাটা দ্বিতীয়। মাথা ঠান্ডা রাখুন, নিজের তৈরি করা রুলস ফলো করুন আর সব সময় প্রসেসের ওপর বিশ্বাস রাখুন।